হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমিও আপনাদের বোন ভালো আছি। আজকে আসছি বৃক্ষ মেলায়। আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। বিকেলে আসতে চাইছিলাম, আমার সাথে আমার বোনও আসবে, কিন্তু ওর বান্ধবীর বাসায় গেছে, আসতে দেরি হইবে, এর জন্য আমরা চলে আসছি। ও বলছে, আপু তুমি যাও, আমি আমাদের বান্ধবীর সাথে একটু পরে আসব। এই যে ঢুকে পড়লাম বৃক্ষ মেলার ভিতরে। অনেক গাছ, এখানে অনেক সুন্দর সুন্দর গাছ উঠছে। এর আগের বার বৃক্ষ মেলা আসছিলাম, তখন এত সুন্দর গাছ ছিল না, বাট এবছর অনেক অনেক গাছ উঠছে। যেসব গাছ আমি কখনো দেখিনি, চিনি না, অনেক সুন্দর সুন্দর গাছ উঠছে। দেখতে থাকেন। রাত হয়ে গেছে, এর জন্য অবশ্য আমার ভিডিও ভালো উঠছে না, আমার ক্যামেরাটা অত ভালো না, তারপরও চেষ্টা করতেছি যতটুক দেখানো সম্ভব। এই যে আর এক ভাইয়ারা ভিডিও করতেছে। এখানে অনেকেই আসছে দেখলাম, সবাই হাতে ক্যামেরা, সবাই ভিডিও করতেছে। তো ভিডিও করতে একটু লজ্জা লাগতেছে, সবাই তাকাই থাকে যে ভিডিও করতেছি আর হাঁটতেছি। তারপরও করলাম, দেখেন আপনাদের দেখানোর জন্য ভিডিও করলাম। দেখতে থাকেন। সব গাছে ফলে ফুলে একেবারে ভরা গাছগুলা। ফুল গাছগুলো অনেক সুন্দর লাগে। দেখেন এই ফুলটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই একটা কালার, এই একটা কালার, ওই ফুলেরই দুইটা কালার। এই ফুল গাছটা বেশি, একেবারে প্রতিটা জায়গায় ওই ফুল গাছটা দেখলাম। এগুলো হচ্ছে কাঠগোলাপ। এখানে সব গাছের নাম, ফুল ফল একেবারে লেখা আছে। এগুলো ফুল, কাঠগোলাপের ফুল। আর এখানে সব ফল গাছ। ভিডিও করতে পারতেছি না ভালো করে, অনেক মানুষ তো, তাই ভিডিও করতে একটু সমস্যা হইতেছে, তাই ভালো করে দেখাইতে পারতেছি না। তারপর দেখতে থাকেন, যতটুকু সম্ভব দেখাইতেছি। এটা হলো কাউ ফল। ছোটোবেলায় অনেক খাইতাম নানু বাড়ি যাইয়া। কারা কারা কাউ ফল খাইছেন নানু বাড়ি যাইয়া কমেন্টে জানাবেন। কাউ ফল দিয়া আর একটা জিনিস করতাম, কাউ ফল খাওয়ার পর খোসাটায় বাতি জ্বালাইতাম। কে কে এরকম করছেন জানাবেন। এই যে এখানে একটা বনসাই গাছ, এই গাছটা অনেক সুন্দর। মেলার ভিতরে এইটাই আর কি বড় বনসাই। এখানে এই ফুলগুলো অনেক কালারের। দেখতে থাকেন। এখানে এই যে ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে। এখানে কিছু গোলাপ গাছ আছে অনেক কালারের, গোলাপি, হলুদ, সাদা, লাল, অনেক কালারের গোলাপি আছে এখানে। আর এক জায়গায় চলে আসলাম, এখানে সব বনসাই। এখানে ছোট ছোট বনসাইগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে গাছগুলা। এখানে বনসাই এই অল্প কয়টা, এই বেশি নাই এখানে বনসাই। দেখতে থাকেন সামনে কি আছে দেখাচ্ছি। এখানে ছোট ছোট ক্যাকটাস গাছ আছে। এই যে আরও অনেক ধরনের গাছ আছে, কিন্তু আমি তো আর নাম জানি না, তাই বলতে পারি না। এই ফুল গাছটা অনেক সুন্দর। ওয়াও, এইটা তো অনেক সুন্দর। এই বাগান বিলাসের কালারটা আমার কাছে এত ভালো লাগছে, মন চাইলে ওখান থেকে একটা ফুল ছিঁড়ে আনি, কিন্তু ফুল ছিঁড়লে তো মার খাওয়া লাগবে, তাই আর ছিঁড়লাম না। এখানে একটা আম গাছে অনেকগুলো আম ধরে আছে, আমগুলো সব পয়সা গেছে, কারণ এখন তো আমের সিজন শেষ, এর জন্য। এখানে আরেকটা গাছ, এটা জলপাই গাছ, অনেকগুলো জলপাই হয়েছে, কিন্তু ভিডিওতে দেখায় না জলপাই গাছগুলো। এই ফুলটা অনেক সুন্দর। এখানে অনেকগুলো ইনডোর প্ল্যান্ট আছে, অনেক সুন্দর। এগুলো নিয়ে বারান্দায় সাজাইলে অনেক সুন্দর লাগবে, ব্যালকনিতে বা ঘরের ভিতরেও। তো এখানে এটা কি গাছ দেখতেছি, লেবু গাছ। এখানে অনেকগুলো লেবু গাছ আছে, গাছে অনেক লেবু হয়েছে। দেখতে থাকেন। বাবা, একে দেখছেন? আমি এখানে ভিডিও করে দেখি আমার দিক তাকাই রয়েছে, ওখান থেকে চলে আসছি। দেখেন তো, এই গাছটা কি কেউ চিনতে পারেননি? আমি কখনো এই গাছটা দেখি নাই। আর এখানে কেউ নেয়া, এই যে আমি জিজ্ঞেস করবো এই গাছটার নাম কি।
অনেকক্ষণ দাঁড়াইছিলাম কিন্তু কাউকে পাই না, এখানে লোক কেউ নাই সামনে। আমি একটু ভিতরে চলে আসছি। এখানে অনেকগুলা ফুল গাছ কিন্তু দেখতে তো মনে হয় না এগুলো জবা গাছ। জিজ্ঞেস করলাম, বললো এগুলো সব জবা ফুল গাছ। আর একটা স্টলে চলে আসছি। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে। ওই ফুলটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু ওই ফুলটা আমি চিনি না। এই যে আপনাদের ঘুরে ঘুরে দেখাইতে আসি, এখানে অনেক গাছ উঠছে, কিন্তু আমি তো আর চিনি না, তাই বলতে পারবো না কি কি গাছ। দেখতে থাকেন আপনারা। গাছ দেখতে দেখতে এই সাইডে চলে আসলাম। দেখলাম মাটির অনেক হাঁড়ি পাতিল বিক্রি হয়েছে। ছোটোবেলায় অনেক মাটির হাঁড়ি পাতিল দিয়ে খেলা করতাম, তাই এগুলো দেখা ছোটোবেলার কথা মনে পড়ে গেল। দেখেন কি সুন্দর সুন্দর কলমগুলো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে, তাই এটা নিলাম। এখান থেকে চলে যাইতে যাইতে দেখতেছি এক মামা পান বিক্রি করতেছে। এখানে নাকি জামাই পান, বউ পান, মিষ্টি পান, আগুন পান, অনেক পানের নাম বললো। এই যে মশলা দিয়ে পানগুলো বানানো হয়। এই সাইডে এসে দেখলাম একটা ঘোড়ায় চড়া যায় নাকি। আমি তো অনেক ভয় পাই, তাই ঘোড়ায় উঠলাম না, কিন্তু একটু ইচ্ছে হলো ঘোড়াটাকে ধরার, তাই সাহস করে সামনে যাই একটু ঘোড়াটাকে ধরলাম। আর একটা আপু দাঁড়াই ছিল ঘোড়াটাকে ধরার জন্য, কিন্তু সাহস পাচ্ছিল না ধরবে। কিন্তু আমার ধরা দেখা তার একটু সাহস হলো, দেখা একটু ধরলো ঘোড়াটাকে। তাও কেমন করে দেখছেন ভয়তে। তারপর একটা আচারের দোকানে চলে আসলাম। এখানে অনেক আচার দেখি একেবারে জিভে পানি এসে যায়। এর ভিতরে আমার বোনও চলে আসছে। ও বলতে আছে যে এগুলো ভিডিও করা লাগে। দেখতে থাকেন। তারপর আচার টাচার খাইয়ে আমরা আবার চলে আসলাম গাছ দেখার জন্য। এই গাছগুলো কিনতে চাইছিলাম, কিন্তু অনেক দাম, এর জন্য কেনা হয় নাই। এই স্টলের গাছ, সব গাছগুলোই অনেক সুন্দর আর অনেক দাম। এই যে ওই গাছের ফুল, এই গাছটা তো আরও সুন্দর। এক আপু কেনার জন্য দাম জিজ্ঞেস করছিল, এটা 1000 টাকা চাইছে। সেটা শুনে আমি আর জিজ্ঞাসা করি নাই, কিন্তু ফুলগুলো এত সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে ফুলগুলা। এগুলোর নাম আমি জানি না, আপনারা কেউ জানলে কমেন্টে জানাবেন। দেখেন এই ফলগুলা, গাছের পাতা আর ফল এক রকমের, মনে হয় তো মালটার মতো, কিন্তু মালটা কিনা জানি না। পাতাও যেরকম, ফলও সেরকম। আর এটা হলো চুইঝাল গাছ, খুলনার বিখ্যাত চুইঝাল। এই যে দেখেন, আমি আগে কখনো দেখি নাই, ফার্স্ট টাইম দেখলাম। এটা হলো বাঁশ গাছ, সাদা বাঁশ গাছ, অনেক সুন্দর তাই না? আমি তো দেখে অবাক, এত সুন্দর বাঁশ গাছ হয়। তারপর চলে আসলাম গোলাপ ফুলের কাছে। আমার বোন বলল কিছু তো একটা কিনো, আসছো যখন, তো বললাম একটা গোলাপ গাছ নেওয়া যাক। আর এখানে তো অনেক দাম সব গাছই, কিন্তু এই গাছগুলোর দাম একটু কম ছিল। তো ওখান থেকে ঘুরতে ঘুরতে আসলাম, চিড়া আর নারিকেল ভাজা দেখলাম, তাই চিড়া আর নারিকেল ভাজা খাইলাম। চিড়া আর নারিকেল ভাজা অনেক মজা, যা বলে বোঝানো যাবে না, আমার কাছে অনেক ভাল লাগছে, তাই দুই বোনে খাইলাম। তখন স্কুলের সামনে এক মামা নিয়ে আসতো, তখন প্রতিদিনই খাওয়া হইতো, এখন তো আর দেখি না, আর খাওয়া হয় না। তো আজকে পাই অনেক খুশি হইলাম, আর খেতেও অনেক মজা ছিল। সামনে এসে এগুলো দেখার পর আমার বোন বলল, আপু আমি এগুলো খাবো।
তাই তাদেরকে বললাম যে দিতে। তারা বললো 2টা ফ্লেভার আছে, একটা হলো মামা আর একটা হলো চিপস দিয়ে বানানো হয়। তো আমার বোন বললো মামা দিয়ে বানানো খাবে। যে মামাটা কাইটটা একটা গ্লাসের ভিতর ডালতে আছে, ডালে নাইট্রোজেন দিয়ে লড়াই চাড়াইয়া এটা বানাবে। আমার বোন বললো এত শখ করে, কিন্তু মুখে দেওয়ার পর মুখে নিলই না, তার কাছে নাকি ভালো লাগে না। তো কী করার, আমি খাইলাম শেষ পর্যন্ত, একেবারেও খারাপ না, আমার কাছে ভালোই লাগছে। কারা কারা বরিশাল বৃক্ষ মেলায় আসছেন কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই যে দেখেন আমার বোনের রিয়াকশনটা আপনারা একটু দেখেন, মুখে নিয়েই কীরকম করলো, আর খাইলো না। তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। এখন চলে যাচ্ছি বাসায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।